মঙ্গলবার সবশেষ জনসম্মুখে দেখা যায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে। ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দেন তিনি। পরে তেহরানে মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন হানিয়া। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গেও দেখা করেন তিনি। কে জানতো এটাই তার শেষ বৈঠক। বুধবার সকালে ইরানে নিহত হয়েছেন হামাস প্রধান। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রেভলিউশনারি গার্ড। বিবৃতিতে বলা হয়, তেহরানে হানিয়ার আবাসস্থলে হামলা চালিয়ে দেহরক্ষী সহ তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ইসরায়েলকে দায়ী করেছে হামাস। সংগঠনটির নেতারা বলছেন, জায়নবাদী হামলায় মারা গেছেন হানিয়া। কঠিন প্রতিশোধ নেয়ার ঘোষণাও দিয়েছে সংগঠনটি। যদিও হামলার ঘটনায় এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। তবে তার সরকারের এক মন্ত্রী বলছেন, হানিয়ার মৃত্যু বিশ্বে শান্তি আনবে। এদিকে এই ঘটনায় নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। শোক জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। পশ্চিম তীরে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। অন্যদিকে ইসরায়েল যে শান্তি চায় না তারই উদাহরণ হানিয়ার মৃত্যু বলে মন্তব্য করেছে তুরস্ক। 2017 সাল থেকে হামাসকে নেতৃত্ব দিয়ে আসছিলেন ইসমাইল হানিয়া। চলমান গাজা যুদ্ধে ইসরায়েলের হামলায় হারিয়েছেন 3 ছেলে নাতি সহ পরিবারের আরো অনেক সদস্যকে। রাহানুল রানা, সময় সংবাদ।